আসসালামু আলাইকুম। আপনি কি ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করা শিখতে চান, তাও আবার মোবাইল ফোন ব্যবহার করে? আমি জানি আপনার উত্তর হ্যাঁ, কারণ সেজন্যই আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন। তবে আর কথা নয়, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মোবাইল ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন কাইনমাস্টার ব্যবহার করে আপনার ইউটিউব বা ফেসবুক ভিডিওকে সহজেই এডিট করতে পারবেন। লেটস গেট স্টার্টেড। সো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওকে আমি এমনভাবে সজ্জিত করেছি যাতে করে আপনি কাইনমাস্টারে একদমই নতুন হলেও আজকের ভিডিও দেখার পর থেকে যেন একদম প্রফেশনালভাবে এভরিথিং এডিটিং করতে পারেন, সে সম্পর্কেই আমি A to Z আজকের ভিডিওতে আপনাদেরকে একটু ডিফারেন্টলি দেখাবো, যার কারণে আজকের এই কাইনমাস্টারের টিউটোরিয়ালকে আপনি অন্যান্য ভিডিওর চেয়ে অনন্য বলতেই পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। ওকে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস। সো আমাদের এখানে কিছু প্রজেক্ট আছে, বাট আপনাদের এখানে যদি কোনো প্রজেক্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে এরকম ইন্টারফেস আসবে না, এই ভিডিওগুলো প্রজেক্টগুলো আপনারা দেখতে পারবেন না। সো শুরুতেই বলে নিই যে ডাউনলোড বা ইনস্টলেশনের ব্যাপারে। ডাউনলোড আপনি কিন্তু প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারবেন খুবই ইজিলি, এবং অবশ্যই আপনি যদি পেমেন্ট করে ডাউনলোড করেন তাহলে সেক্ষেত্রে আপনি খুব দুর্দান্ত কিছু ফিচার পেয়ে যাবেন, এবং ফ্রিতে অনেকেই ব্যবহার করছে। সে ব্যাপারে আমি কিছু না বলি, আমি জাস্ট আপনাদেরকে এখানে কীভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন সেটাই শিখিয়ে দিচ্ছি। ওকে, সো কাইনমাস্টারে আমরা কোনো ভিডিও এডিট করার আগে সর্বপ্রথম এটাকে আর আসলে অ্যাডভান্স লেভেলে আপনাকে অ্যানালাইজ করে তারপরে কাজ করার জন্য আমি অনুরোধ করব। অ্যাডভান্স লেভেলে অ্যানালাইজ করলে আপনার ডিভাইস পারফরমেন্সকে আগে ঠিক করে নেবেন। এখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিভাইস ক্যাপাবিলিটি ইনফরমেশন। এখানে আসার পরে আপনি জাস্ট এইখানে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে রান অ্যানালাইসিস নাওতে ক্লিক করলে আপনার এটা দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি লেটার আর হচ্ছে রান অ্যানালাইসিস নাও। তো আপনি এই রান অ্যানালাইসিস দিয়ে নেবেন। অনেকের ক্ষেত্রেই কিন্তু আসলে ইনস্টল করার পরে এই কাজটা না করে থাকার কারণে আপনারা বিভিন্ন ধরনের সমস্যা আসলে ফেস করেন, আর সেই সমস্যাগুলো হচ্ছে রেন্ডার দিতে গেলে প্রবলেম, এডিটিং করতে গেলে প্রবলেম, তারপরে হচ্ছে ডিভাইস আসলে বিভিন্ন ধরনের নোটিফিকেশান দেয় আপনাকে, তারপরে হচ্ছে আপনার যে ভিডিও ফুটেজ বা ইমেজেস সেগুলো সাপোর্ট করে না, এই ধরনের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই রান অ্যানালাইসিস করে নিলে আপনার ডিভাইস পারফরমেন্স খুব দুর্দান্ত হয়ে যাবে। ওকে, সো এবার আমরা চলে যাব ক্রিয়েট নিউ প্রজেক্টে। ক্রিয়েট নিউ প্রজেক্টে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাসপেক্ট রেশিও আপনাকে দেখানো হচ্ছে। এই অ্যাসপেক্ট রেশিও আপনাকে অবশ্যই সিলেক্ট করে দেন এডিটিং ইন্টারফেসে যেতে হবে। সো অ্যাসপেক্ট রেশিওকে আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। আমরা যারা ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও এডিটিং করি ল্যান্ডস্কেপে, তাদের জন্য এই 16:9 হবে, আর যারা স্টোরি দেওয়ার জন্য বা টিকটকের জন্য ভিডিও তৈরি করেন তাদের জন্য 19:16 হবে। আর যদি আপনি স্কোয়ার ভিডিও তৈরি করতে চান ইনস্টাগ্রামের জন্য তাহলে সেক্ষেত্রে আপনি 1:1 দিবেন, এবং 4:3 আছে, তারপরে 3:4 আছে, যার যেটা প্রয়োজন সে সেটা করে নিতে পারেন। তো আমরা আজকের ভিডিওকে এডিট করব 16:9-এ। ওকে, সো এটা সিলেক্ট করে দেন আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে আসার পরে সর্বপ্রথম আপনাকে মিডিয়া ইম্পোর্ট করতে সাজেশন দেওয়া হচ্ছে, যেটাকে আমরা ভিডিও বা ফটো ইম্পোর্ট বলবো। সো আমরা যেহেতু ভিডিও এডিটিং করব সেই জন্য আমরা এখান থেকে একটি ভিডিওকে ইম্পোর্ট করে নিচ্ছি। আমরা যেই ভিডিওকে আজকে এডিট করব এবং সেটাকে ইম্পোর্ট করার জন্য আমরা নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে এখান থেকে আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে জাস্ট এটা কেটে দিচ্ছি। ওকে, তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি চলে এসেছে। এখন শুরুতেই চলে আসে ভিডিওকে ট্রিমিং করা, এবং আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে ভিডিওর অডিওকে এক্সট্র্যাক্ট করা। ওকে, সো ভিডিও ট্রিমিংয়ের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও শুরু করার পর এখান থেকে এই পর্যন্ত এসে আমরা আমাদের চেয়ারের সামনে বসে চুল ঠিক করে এখান থেকে কথা বলা স্টার্ট করেছি সালাম দিয়ে। তো আমরা এইখানে ভিডিওটাকে রেখে জাস্ট আমরা ভিডিওর ফুটেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এইখান থেকে এই যে কেচির যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ট্রিমিং বা স্প্লিট অপশন। এখান থেকে আমরা স্প্লিট অ্যাট প্লে হেড দিয়ে দিব। তো এটা দিয়ে দিলে যেটা হবে আপনার ভিডিওর যে বাকি অংশ লেফট সাইডের সেটাকে আলাদা করে দিবে, দুইটার মাঝখানে স্প্লিট হয়ে যাবে, এবং সেখান থেকে আমরা এই যে ভিডিওটা যেটা আমাদের প্রয়োজন নেই সেটাকে সিলেক্ট করে ধরে এখান থেকে জাস্ট ডিলিট আইকনে ক্লিক করলেই এটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমাদের ভিডিওটা এখন স্টার্ট হচ্ছে। এই যে, তো এখন শেষ পর্যায়ে গিয়ে আবার আমাদের ভিডিও যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা এটা কাট করব। তো এটা কাট করার জন্য এখান থেকে আবার ইন্টারফেসের স্ক্রলটাকে রেখে আমরা ভিডিওর ফুটেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে ট্রিমিং অপশনে আসব, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্প্লিট অ্যাট প্লে হেড এখান থেকেও আপনি করতে পারবেন, অথবা আপনি ট্রিম টু রাইট অফ প্লে হেড এটা দিয়ে দিলেই কিন্তু বাকি অংশটুকু কেটে গিয়ে আপনার জাস্ট যেটুকু দরকার সেটুকু থেকে যাবে। এই কাজটা কিন্তু আপনি ট্রিম টু লেফট অফ প্লে হেডও দিয়ে করতে পারবেন। শুরুর দিকে যখন আপনি কাটবেন তখন আপনার কাটা অংশটুকু পড়ে যাবে এবং প্রয়োজনীয় অংশটুকু থেকে যাবে। ওকে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন
আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওতে কিন্তু আমরা গ্রিন স্ক্রিন ব্যবহার করি বা ব্যাকগ্রাউন্ডে সবুজ কাপড় দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন পড়ে। যেমন অনেকেরই হয়তো বা স্টুডিও ভালো থাকে না, যার কারণে তারা সবুজ কাপড় কিনে পেছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তখন সেখানে কোনো নতুন ছবি বসিয়ে নিজের ভিডিওটাকে একটু সুন্দর করার চেষ্টা করে। সো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে প্রথমেই আপনার ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য একটা মিডিয়া ইম্পোর্ট করতে হবে। সো সেই জন্য আমরা এইখান থেকে ধরে নিচ্ছি যে আমরা এই ছবিটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, এই ছবিটাকে আমরা ইম্পোর্ট করে এটাকে জাস্ট একটু বড় করে নিচ্ছি। এই যে ওকে, বড় করে নিলাম। দুইটা ইম্পোর্ট হয়ে গেছে, একটা কেটে দিচ্ছি। বড় করে নিয়ে এইটাকে আমরা একটু বড় করে দিচ্ছি। সো এখন আমরা আমাদের যেই গ্রিন স্ক্রিনের ভিডিওটাকে এডিট করব সেটাকে আনার জন্য আমরা সর্বপ্রথম এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে যাব এবং মিডিয়াতে এসে আমাদের গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে এখান থেকে ইম্পোর্ট করব। সো দেখতেই পাচ্ছেন গ্রিন স্ক্রিনের ভিডিওটাকে যখন আমি ইম্পোর্ট করলাম তখন আমার যে আগের ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনের ভিডিওটা অ্যাড হয়ে গিয়েছে। সো এটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই কর্নারে ধরে সমান করে দিচ্ছি এবং এই ভিডিওটাকে আমরা আমাদের সেই ফুটেজের মানে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে সেই ছবির একদম শুরুতে নিয়ে এসেছি। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভিডিও ব্যবহার করতে পারবেন একই পদ্ধতিতে। ওকে, সো এই ভিডিওটাকে সিলেক্ট করে ধরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে ক্রোমা কি ব্যবহার করব। ক্রোমা কি ব্যবহার করে এখান থেকে ইনেবলে ক্লিক করে দিব। ইনেবল ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি কিন্তু খুব সুন্দর করে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। তবে এখানে কিছু কম বেশি আছে, সেটা হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চুলের এখানে একটু গ্রিন গ্রিন একটু শ্যাডো রয়ে গেছে, এটাকে আপনারা একটু চেঞ্জ করতে হবে, মানে কম বেশি করতে হবে। এটা করার জন্য আমি এখান থেকে এটাকে একটু কমিয়ে দিচ্ছি এবং এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে ডিটেল কার্ভে চলে যাচ্ছি। ডিটেল কার্ভে গিয়ে এটাকে আর একটু কম বেশি করে যেভাবে করলে আমাদের এই গ্রিন স্ক্রিনটা একটু সুন্দর লাগবে দেখতে সেভাবে আমরা করব। এবং এটাকে এখন আমরা একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, বড় করে এরকম করে দিচ্ছি। ওকে, সো আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা এটা যদি আমাদের ভিডিওর চাইতে একটু বেশি লাইট হয়ে যায় তাহলে দেখতে খুব বাজে লাগবে। সেজন্য আমরা যে কাজটা করব, এই ছবির যে কালার ফিল্টার আছে এটাকে একটু চেঞ্জ করে দিব। এই যে এটা কিন্তু বেশ ভালোই লাগছে। ঠিক আছে, সো আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডটা মূল ফ্যাক্ট না সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব বেশি একটা কিছু করব না। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব বেশি মাথা ঘামাবো না, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এইভাবেই রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সহজেই চেঞ্জ হয়ে গিয়েছে। ওয়াও, তাই না? সো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মূলত আপনার ছিল হচ্ছে গিয়ে এরকম একটা সবুজ কাপড়ের, বাট এখন চেঞ্জ হয়ে এরকম হয়ে গিয়েছে, আমরা এটাকে এডিট করেছি। সো যতটুকু আপনার দরকার ততটুকু রেখে আমরা বাকি অংশটুকু কাটার জন্য আমরা এই ভিডিওতে ক্লিক করব। বা আপনি ব্যাকগ্রাউন্ড কাটতে চাইলেও ঠিক একইভাবে এইখানে ট্রিম বা স্প্লিট অপশনে চলে যাবেন। এসে এটাকে আমরা ট্রিম টু দ্য রাইট অফ প্লে হেড দিয়ে দিব। ওকে, ট্রিম টু রাইট অফ প্লে হেড দিয়ে দিলে আমাদের বাকি অংশটুকু কেটে যাবে, যতটুকু আমাদের দরকার ততটুকু থাকবে। ওকে, সো গ্রিন স্ক্রিনের ভিডিও এডিটিংটা অনেকের প্রয়োজন পড়ে, সেই জন্য আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমাদের কাছে চলে আসে যে কালার এডিটিং করা। ঠিক আছে, কালার ফিল্টার বা কালার এডিটিং, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো। সো এটা করার জন্য আমরা এখান থেকে আমাদের এই ভিডিওটাকে সিলেক্ট করছি। এই ভিডিওটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার একটা অপশন আছে। এখান থেকে এসে কিন্তু আপনি বিভিন্ন কালার এখান থেকে চুজ করতে পারবেন। যেমন আমরা যদি এটাকে এখান থেকে এই W03 চুজ করি তাহলে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, সো চেঞ্জ হওয়ার পরে আমরা এটাকে এখান থেকে ওকে দিয়ে দিয়েছি। ওকে, সো এরপরে কালার ফিল্টারকে আপনি যদি এখান থেকে চেঞ্জ না করে আপনি চান যে এটাকে শুধু আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন, যেমন ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো কমাবেন। যেমন আমরা কন্ট্রাস্টটাকে এখানে একটু কমিয়ে দিচ্ছি। স্যাচুরেশন যদি আপনি কমাতে চান এখান থেকে কমাতে পারবেন। আপনি যদি ভাইব্রেন্স কমাতে চান তাহলে এখান থেকে কমাতে পারবেন, আমরা ভাইব্রেন্স একটু বাড়িয়ে দিচ্ছি। টেম্পারেচার আপনি যদি বাড়াতে চান এখান থেকে বাড়াতে পারবেন। ঠিক আছে, আপনি কমাতেও পারবেন। সো আমরা টেম্পারেচার এখানে 4 দিয়ে দিচ্ছি, জাস্ট এনাফ। সো আমাদের কালার এডিটিংয়ের কাজও শেষ। যদিও আমরা খুব বেশি কালার দিয়ে ফেলেছি, বাট আপনি আপনার মন মতো করে একটু সুন্দর করে কালার এডিটিং করার চেষ্টা করবেন। আর কালার এডিটিং নিয়ে আমার একটা ফুল ভিডিও
টিউটোরিয়াল আছে, যেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারেন। ওকে, সো এরপরে চলে আসে ফুটেজ মুভিং বা ইন্ট্রো অ্যাড করা। আপনি যদি চান যে নতুন কোনো ইন্ট্রো আপনার ভিডিওর মাঝখানে বা আপনার নতুন কোনো ভিডিও আপনার ভিডিওর মাঝখানে অ্যাড করবেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে করবেন? তো আমরা এখান থেকে ভিডিওটাকে ধরে নিচ্ছি যে এই পর্যন্ত এসে আমাদের ভিডিওর কথা শেষ, ঠিক আছে? তো ভিডিওর কথা যদি শেষ হয়ে যায় তাহলে এইখানেই তো আমরা একটা ইন্ট্রো অ্যাড করব, তাই না? তো এখানে ইন্ট্রো অ্যাড করার জন্য আমরা মিডিয়াতে চলে যাব। আমরা ধরে নিচ্ছি যে এই সাবস্ক্রাইব অ্যানিমেশনটাই আমাদের ইন্ট্রো। ওকে, তো এটাকে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবস্ক্রাইব অ্যানিমেশন। তো এটা কি আমরা ইন্ট্রো ধরে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আপনি ইন্ট্রো অ্যাড করতে পারবেন, বা আপনি চাইলে এটাকে কিন্তু ভিডিওর শুরুতেও আনতে পারেন। এটাকে জাস্ট ক্লিক করে ধরে রেখে এভাবে ভিডিওর শুরুতে নিয়ে আসতে পারবেন। আবার চাইলে আপনি কিন্তু আপনার যে ইন্ট্রো শেষ করেছেন কথা, সেখানেও মাঝখানে নিয়ে যেতে পারবেন। এটা আপনার ইন্ট্রো আপনি এখানে ইউজ করবেন। আমি জাস্ট এই ভিডিওটা ব্যবহার করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এভাবে আপনি ফুটেজ মুভিং করতে পারবেন। এরপরে চলে আসে যে ট্রানজিশন অ্যানিমেশন বা ট্রানজিশন ইফেক্ট আপনি কীভাবে ব্যবহার করবেন। তো দুইটা ভিডিওর মাঝখানে যেই ইফেক্ট ব্যবহার করা হয় ভিডিওকে ট্রানজিশন করার জন্য, তো আমরা এইখানে এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এখান থেকে বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে পারবো আপনার যেটা পছন্দ। তো আমি এখান থেকে ক্লাসিক্যাল ট্রানজিশন দিচ্ছি, ক্লাসিক্যাল ট্রানজিশন দিয়ে ক্রস ফেড দিব, ঠিক আছে? সো ক্রস ফেড দিলে কেমন হয় আপনারা একটু দেখুন, এই, ঠিক আছে? তো আমরা এটাই রাখছি। তো আপনি চাইলে এখানে এসে আবার আরেকটা ট্রানজিশন দিতে পারেন আপনার পছন্দ মতো। এখানে এসে আমরা ট্রাভেল ট্রানজিশনটাকে দিয়ে দিচ্ছি। দেখুন ট্রাভেল ট্রানজিশন দিলে কি হয়, এই, ঠিক আছে? সো ট্রানজিশন ইফেক্ট আপনি আপনার প্রয়োজন বোধ মতো ব্যবহার করে নেবেন। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে যে আপনি যদি চান যে আপনার ভিডিওর শুরুতে ফ্যাড ইন ফ্যাড আউট থাকবে। ফ্যাড ইন ফ্যাড আউট হচ্ছে এখানে ভিডিওটা সরাসরি শুরু হয়ে গেছে, বাট আপনি যখন ভিডিও শুরুতে একটা ব্ল্যাক ফ্যাড দিবেন তখন ব্ল্যাক থেকে আপনার ভিডিওটা শুরু হবে। সো সেটা করার জন্য আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন এবং ভিডিওর অপশনে আসবেন। আসার পরে এখানে ফ্যাড ইন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে ফ্যাড ইনটা অন করে দিচ্ছি এবং ফ্যাড আউট অন করে দিচ্ছি, ঠিক আছে? সো ফ্যাড ইন ফ্যাড আউটটা আমরা এখানে 75% দিচ্ছি। আপনি চাইলে অডিও ফ্যাড ইন দিতে পারেন এবং ফ্যাড আউট দিতে পারেন। তো আমরা এখানে অডিওকেও দিয়ে দিচ্ছি যাতে করে শুনতে ভালো লাগে, এবং ফ্যাড আউট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যখন অডিওটা শুরু হবে বা ভয়েসটা শুরু হবে তখন কিন্তু এটা ভালো লাগবে শুনতে, ঠিক আছে? তো আমরা অডিও ফ্যাড ইন দিয়ে দিচ্ছি। অডিও ফ্যাড ইন দিয়ে আমরা এখান থেকে চলে যাব। এখন দেখুন এই যে এভাবে আপনার ভিডিওটা ব্ল্যাক থেকে শুরু হবে, ঠিক আছে? তো আপনি চাইলে কিন্তু এটা ডিউরেশন কমিয়ে নিতে পারবেন। এখান থেকে ভিডিও অপশনে এসে যদি 75% বেশি হয়ে যায় আমরা এখান থেকে 25% 0.25 সেকেন্ড দিচ্ছি, ঠিক আছে? তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দিয়ে নেবেন। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে আমাদের ভিডিওকে আমরা কিভাবে স্লো মোশন বা ফাস্ট মোশন করব, ঠিক আছে? স্লো মোশন বা ফাস্ট মোশন করার জন্য আমি ধরে নিচ্ছি যে আমাদের এই ভিডিওর এই অংশটুকুকে স্প্লিট করে নিব যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। সো এটাকে আমরা এখান থেকে কেটে এইটুক পর্যন্ত এনে আমরা কেটে দিচ্ছি, এখান থেকে স্প্লিট করে দিচ্ছি। কেটে এই জায়গাটাকে আমরা স্লো মোশন যদি করতে চাই তাহলে এখান থেকে স্পিড অপশনে চলে আসবো। ভিডিওকে সিলেক্ট করে স্পিড অপশনে এসে আপনি যদি চান যে আপনার ভিডিওর অডিওকে মিউট করে আপনি স্লো মোশন করবেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে অডিও মিউট করে দিতে পারেন, মিউট অডিও। আর যদি আপনি ভিডিওর অডিও সহ স্লো মোশন বা ফাস্ট মোশন করতে চান তাহলে কিন্তু সেটা শুনতে একটু অড লাগবে, সেজন্য আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন। সো আমরা মিউট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা এটাকে স্লো মোশন দিব। স্লো মোশন দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে 0.15 দিলে আমাদের ভিডিওটা এই যে স্লো মোশন হয়ে গেছে। আবার একই জিনিসটাকে আপনি যদি স্পিড মোশন করতে চান তাহলে আমরা এখান থেকে 1 থেকে জাস্ট 2 করে দিব, 2 গুণ করে দিচ্ছি। 2 গুণ করে দিলে দেখুন মানে 2 গুণ করে দিলে এখানে বোঝাই যাচ্ছে না, এত বেশি স্পিডে চলে যাচ্ছে, ঠিক আছে? সো এইভাবে কিন্তু আপনি স্লো মোশন বা ফাস্ট মোশন আপনার ভিডিওকে খুব সহজেই করতে পারবেন। এরপরে চলে আসে যে ইউজ আদার ফটোজ অ্যান্ড ভিডিওস। আপনি যদি মানে অন্য কোনো ফটো বা ভিডিও আপনার ভিডিওর উপরে বা বিরোল হিসেবে অ্যাড করতে চান তাহলে সেটা কিভাবে করবেন? যেমন ধরে নিন যে আমাদের এই ভিডিওর এই জায়গাটা যখন চলবে তখন আমরা চাচ্ছি কোনো বিরোল ভিডিও আমাদের ভিডিওর উপরে আসবে। তো সেই জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনে চলে যাব। লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বিরোল ভিডিও। সো দেখতেই পাচ্ছেন বিরোল ভিডিওটা এন্টার হয়ে গিয়েছে। সো এটাকে এখান থেকে আমরা জুম করে দিচ্ছি, ঠিক আছে? সো আমরা একদম ফিট টু প্রজেক্ট করে দিয়েছি। করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আসার পরে আমাদের বিরোল অ্যাড হচ্ছে, ঠিক আছে? তো বিরল যতটুকু আপনার দরকার আমি এতটুকু রাখছি, এতটুকু রেখে বাকিটুকুকে আমরা ট্রিম টু রাইট অফ প্লে হেড দিয়ে কেটে ফেলে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে ইয়েস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের বিরলটা আসছিল,
আস্তে আস্তে আবার শেষ হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আপনি ছবিও অ্যাড করতে পারবেন। ছবি অ্যাড করার জন্য জাস্ট সেম কাজ, মিডিয়া থেকে গিয়ে আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে এই ছবিটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য জাস্ট এইটুকুকে আমরা এইভাবে অ্যাড করে দিব। ছবিকে আপনি চাইলে অ্যানিমেট করতে পারেন, যেমন শুরুর দিকে আপনি স্লাইড লেফট দিচ্ছি এবং আমরা ইয়েস দিয়ে দিচ্ছি। আর ছবিটাকে আপনি যদি আউট হওয়ার ক্ষেত্রেও বা ছবিটা যখন চলে যাবে তখনও যদি অ্যানিমেট করতে চান, তখন আমরা এই যে ক্লক ওয়াইজ করে দিচ্ছি, এভাবে আমরা অ্যানিমেট করে দিচ্ছি। সো এমন কোনো অ্যানিমেশন দিবেন না যাতে করে দর্শকের চোখে খুব বিরক্ত লাগে, সেই দিকে ফলো রেখে তারপরে কিন্তু আপনি অ্যানিমেশনটা ব্যবহার করবেন। ঠিক আছে, সো আমরা জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে এইভাবে দেখিয়েছি। তো এরপরে চলে আসে হাউ টু ইউজ সাবস্ক্রাইব অ্যানিমেশন, মানে আপনি কীভাবে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব অ্যানিমেশন ইউজ করবেন। যদিও আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি, বাট এটা তো ভিডিওর উপরে না, তো আমরা এইখানে একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করব। ঠিক আছে, সো সাবস্ক্রাইব অ্যানিমেশন অ্যাড করার জন্য একই সিস্টেম, লেয়ার থেকে মিডিয়া অপশনে চলে যাব। এখান থেকে আমরা একটা সাবস্ক্রাইব অ্যানিমেশনের গ্রিন স্ক্রিন ভিডিওকে ইম্পোর্ট করব। ঠিক আছে, সো গ্রিন স্ক্রিন ভিডিওকে ইম্পোর্ট করে এখানে দেখতে পাচ্ছেন আগের মতো আমরা আগে যেভাবে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছিলাম, ঠিক একইভাবে এখান থেকে আমরা এটাকে ক্রোমাক্রিতে সিলেক্ট করে দিব এবং ইনেবল অপশনে দিয়ে দিব। ঠিক আছে, সো ক্রোমাক্রি দিয়ে এখান থেকে আমরা ইনেবল যখন করে দিব তখন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব অপশনটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি এটাকে সিলেক্ট করে আপনার প্রয়োজন অনুসারে যতটুকু জায়গা আপনি দিতে চান, যেখানে আপনি দিতে চান সেখানে বসিয়ে জাস্ট এটাকে সেট করে দিবেন। আর যদি এটা আপনি কালার নিয়ে আরও কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারেন। ঠিক আছে, কার্ভ নিয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে করতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনার যতটুকু দরকার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর করেই কিন্তু কালারটা এসেছে। সো এটা যদি একটু বেশি বড় হয়ে যায় ধরে আপনি আবার শর্ট করে দিতে পারবেন। এখান থেকে আমরা আবার প্রেস করছি। ঠিক আছে, সো সাবস্ক্রাইব অ্যানিমেশন আপনারা কীভাবে ডাউনলোড করবেন অনেকেই প্রশ্ন করতে পারেন, সেই জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা সাবস্ক্রাইব অ্যানিমেশন ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে সাবস্ক্রাইব অ্যানিমেশন খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। ওকে বন্ধুরা, এবার চলে আসে যে আসলে আপনি যদি আপনার ভিডিওর সাউন্ডটাকে বা অডিওটাকে কম বেশি করতে চান তাহলে সেক্ষেত্রে কীভাবে করবেন। তো সেটা করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সাউন্ড এডিটিং অপশন আছে। এখান থেকে আমরা চাইলে কিন্তু আমাদের এই সাউন্ডটাকে কমাতে বা বাড়াতে পারবো, বা আপনি চাইলে এখান থেকে অটো ভলিউমে দিয়ে কিন্তু এটাকে রাখতে পারবেন। এই যে এখানে এসে ভলিউম এনভেলপে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার সাউন্ডকে অ্যানিমেট করতে পারবেন। ঠিক আছে, সো এখানে আমরা এখানে কমানো বাড়ানো এটা কিন্তু আপনি আপনার সাউন্ডকে এখান থেকে করতে পারবেন। আপনার ভিডিওতে ক্লিক করে সাউন্ড অপশনে এসে এখানে সাউন্ড কমাতে বাড়াতে পারবেন, এবং আপনি যদি আপনার সাউন্ডকে অ্যানিমেট করতে চান বা অডিওকে কমাতে বাড়াতে চান তাহলে সাউন্ড এনভেলপে এসে কিন্তু আপনি সেটা করতে পারবেন। এছাড়াও আপনি কিন্তু চাইলে এখান থেকে ইকিউ ব্যবহার করতে পারেন আপনার সাউন্ডে, এবং আপনি চাইলে বেজ রিডিউস করতে পারেন। এখান থেকে আমরা বেজ রিডিউস করে দিলে আপনার সাউন্ডের বেজ রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি আপনার সাউন্ডকে অন্যান্য কোনো কিছু করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। আপনার বি নর্মাল রেখে দিচ্ছি, এবং আপনি যদি চান যে আপনার সাউন্ডটাকে ভয়েস চেঞ্জার করবেন বা রিভার্ব দিবেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রিভার্ব দিতে পারেন। ঠিক আছে, যেমন আমরা যদি এখান থেকে রিভার্ব দিই, যেমন স্টুডিও দিয়ে দিচ্ছি, এখন শুনতে কেমন লাগে দেখুন। ঠিক আছে, তো এই স্টুডিও দিয়ে আপনি কিন্তু আপনার রিভার্ব অ্যাড করতে পারেন বা রিভার্ব অপশন থেকে আপনার ভিডিওর অডিওতে রিভার্ব ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সো সাউন্ড এডিটিংয়ের বিষয়টাও আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। এখন চলে আসে যে আপনি যদি আপনার ভিডিওতে, যেমন অনেকেই আসলে ভ্লগের কাজ করেন, তো তারা কিভাবে ভয়েস ওভার দিবেন আপনাদের ভিডিওতে। তো ভয়েস ওভারটা আপনারা কিভাবে দিবেন সেটা চলুন দেখে নেওয়া যাক ছোট্ট করে। ভয়েস ওভার দেওয়ার জন্য এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেকর্ড অপশন আছে। তো এইখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইউজিং দ্য অ্যাপ অ্যালাউ কাইনমাস্টার টু রেকর্ড অডিও, এটাকে অবশ্যই অ্যালাউ দিতে হবে। অ্যালাউ না দিলে এটা থেকে কিন্তু আপনি আপনার মাইক্রোফোনকে রেকর্ড করতে পারবেন না। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মাইকে এখন কথা বলছি, আর এইখানে আমার মাইকটা যে কানেক্টেড হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। সো আমরা যদি এখন স্টার্টে ক্লিক করি তাহলেই কিন্তু আমাদের রেকর্ড হওয়া শুরু হবে ভয়েস ওভার। ঠিক আছে, তো আমরা আমাদের ভিডিওর একটা খালি জায়গা যেখানে কোনো সাউন্ড নেই বা অডিও নেই সেখানে গিয়ে একটা ভয়েস ওভার করে আপনাদেরকে দেখাবো। সো ভয়েস ওভার করার জন্য আমরা রেকর্ডে ক্লিক করব, দেন এখান থেকে স্টার্টে ক্লিক করলেই আমাদের ভয়েস এখন রেকর্ড হবে। সো আমরা রেকর্ডে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। স্টপ দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ভয়েস ওভার অ্যাড হয়ে গিয়েছে। শুনে নিন আবার। ঠিক আছে,
সো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ভয়েস ওভারটা অ্যাড হয়ে গিয়েছে এবং এভাবে আপনিও চাইলে আপনার ভিডিওতে ভয়েস ওভার অ্যাড করতে পারবেন এবং ভয়েস ওভারকে আপনি চাইলে কাটতেও পারবেন একই স্টাইলে যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রিম অপশন আছে। এরপরে চলে আসে হাউ টু ইউজ ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করাটা এখন অনেকেরই প্রয়োজন পড়ে ভিডিওতে, সেজন্য আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য আপনি এখান থেকে অডিওতে ক্লিক করবেন। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিউজিক, এসএফএক্স, রেকর্ডেড, সংস, অ্যালবাম। তো আপনি যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে রেখেছেন সেখান থেকে বা এইখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন যে আপনি ইউটিউবের অডিও লাইব্রেরি ব্যবহার করে, বা আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে ফেসবুকের যেই অডিও লাইব্রেরি আছে সেখান থেকে অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করার। তো আমাদের ডিভাইসে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এখান থেকে আমরা অ্যাড করে নিচ্ছি। ওকে, অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু বেশ বড়ই আছে, আমাদের আর লুপ করা প্রয়োজন নেই। তবে যাদের ভিডিও অনেক বড় হয়ে যায় তাদের জন্য যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছোট হয় তাহলে সেক্ষেত্রে এটাকে এখান থেকে লুপ করে নিলে আপনি ইচ্ছে মতো কিন্তু এটাকে কমাতে বাড়াতে পারবেন বা টানতে পারবেন। ভিডিওটা একদম যত বড়ই হয়, 1 ঘন্টার বা 2 ঘন্টার, যদিও আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা 1 মিনিটের হয়ে থাকে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ব্যবহার করেছি এবং এইটার আপনি যদি চান যে এটার সাউন্ডটাকে আপনি কমিয়ে দিবেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এসে জাস্ট এখানে আমরা 14% দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 14% দিয়ে অ্যাড করে দিচ্ছি। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি সহজেই ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সব কিছুই আপনাদেরকে একে একে আমি দেখিয়েছি। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিভাবে আপনার এই ভিডিওটাকে আপনি প্রফেশনালি রেন্ডার করতে পারবেন। আপনার ভিডিও এডিটিংয়ের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ এই জিনিসটাই, যেটা আসলে কেউ ঠিক মতো না করতে পারার কারণে তার ভিডিওর রেজুলেশন কোয়ালিটি বেশ ভালো হয় না, আর সেই জন্য আমাকে অনেকেই কমেন্ট করেন। আর এইটা অবশ্যই আপনাকে আমি গুরুত্ব সহকারে দেখার জন্য বলবো। ওকে, সো ভিডিও রেন্ডার করার জন্য আমরা সরাসরি রেন্ডার বা এক্সপোর্ট, যেটা করলে আপনার ভিডিওটা আসলে কমপ্লিটলি আপনার গ্যালারিতে গিয়ে সম্পূর্ণ কম্বাইন্ড হয়ে একটা ভিডিও আকারে পাবলিশ মানে সেভ হবে। তো এটা করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এক্সপোর্ট আইকন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেভ এজ ভিডিও অ্যান্ড শেয়ার। তো এটাকে আপনার ডিভাইসের রেজুলেশন এবং আপনার ডিভাইসের যে পারফরমেন্স সেই অনুযায়ী এখানে কিন্তু আপনি রেজুলেশন ক্যাটাগরি পেয়ে যাবেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি 4K একটা QHD অপশন পেয়েছি, এটাকে আমরা সিলেক্ট করছি। আপনি যদি 1080p বা ফুল HD অপশন যেটা, সেটা যদি সেভ করতে চান তাহলে সেটা সেট করবেন, আর যদি আপনি 720 পান তাহলে সেটা সেট করবেন। বারবার বলছি যে আপনার ডিভাইস অনুযায়ী কিন্তু আপনি রেজুলেশন এখানে পাবেন, এর চাইতে বেশি পাবেন না। ঠিক আছে, সো এরপরে চলে আসে যে আসলে বিট রেটটা আমরা এখানে 10-এর উপরে নেব না, আমরা সর্বোচ্চ 10 দিব। 10-এর বেশি যদি বিট রেট দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ওজন অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, সো এটা অবশ্যই খেয়াল রাখবেন, যত বেশি বিট রেট দিবেন তত বেশি আপনার ভিডিওর ওজন বেড়ে যাবে। সুতরাং যারা মোবাইলে ভিডিও মানে আসলে এডিটিং করেন তাদের জন্য আসলে জায়গাটা অনেক বেশি ম্যাটার করে। সেই জন্য অবশ্যই আমি আপনাদের জন্য প্রিফার করব যাতে করে কম মানে এমবি খরচ করে বা কম জিবিতে আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো থাকে, সেজন্য এই সেটিংটা আপনি ব্যবহার করতে পারেন। আর বিশেষ করে আপনারা অনেকেই হয়তো বা 1080p পাবেন, সেই জন্য আমি এটাকেই সিলেক্ট করে আপনাদেরকে রেন্ডার করে দেখাচ্ছি। এখন জাস্ট আমরা সেভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রেন্ডার হচ্ছে। সো এইভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার কাইনমাস্টারের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ব্যবহার করে মোবাইলেই আপনার ইউটিউবের বা ফেসবুকের ভিডিওকে প্রফেশনালি এডিট করতে পারবেন। সো আমাদের এই ভিডিও থেকে আপনি এতটুকু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং কাইনমাস্টার সম্পর্কে আরও কোনো স্পেসিফিক বিষয়ে যদি আপনি ডেডিকেটেড কোনো ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি পরবর্তীতে আপনাদের চাহিদা মোতাবেক ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।